ডিসেম্বর 2022 তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের পক্ষ থেকে আমরা এক আলোচনা সভার আয়োজন করেছি। সেই আলোচনা সভায় আপনারা যারা মিডিয়া বন্ধু আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকে মূলত দুটো জিনিসের জন্য আমরা এটা করছি। সেটা হচ্ছে আমাদের লাস্ট কতদূর কি কাজগুলো আমাদের হয়েছে সেটা, এবং আমাদের এই আলোচনা সভায় আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আমাদের যারা বিভিন্ন আধিকারিক আছে তাদেরকে আমরা এখানে ডেকেছি বা আমন্ত্রণ জানিয়েছি। মূলত আমাদের সংস্থা যে কাজগুলো করে সেটা হচ্ছে কম্পোজিট এগ্রিকালচার ফার্মিং, পোলট্রি ফার্মিংয়ের উপর করকনাথ এবং সোনালী, ফিশারি এবং আমাদের ভার্মি কম্পোস্ট জৈব সার অর্গানিকের জন্য যেটা একদম মূল দরকার সেটাও আমাদের নিজস্ব প্রোডাকশন হচ্ছে। সেটা এছাড়া যে লাখ খাঁচা যেটাকে ল্যান্ড কাল্টিভেশন বলা হচ্ছে, এটা একটা অমূল্য সম্পদ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্বে, যেটা ছাড়া আমরা চলতেই পারবো না। যার 2200 শুধু বাই প্রোডাক্ট আছে এই ল্যান্ড কাল্টিভেশন বা লাখ খাঁচা, এইগুলোকে আমরা মূলত আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে করে আসছি দীর্ঘ কয়েক বছর ধরে। আমাদের কম্পোজিট এগ্রিকালচার ফার্মিংয়ের মধ্যে সবচেয়ে যেটা বড় প্রজেক্ট আছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে 100 একর জমির উপর আমাদের ওটা রয়েছে। আর যেটার জন্য ডাকা সেটা হচ্ছে আমরা যে যে এলাকায় প্রজেক্টগুলো করেছি সেই এলাকায় অনেক মানুষ কাজ পেয়েছে বা কর্মসংস্থান হয়েছে, যেটা সকলের লক্ষ্য, সরকারের লক্ষ্য, আমাদেরও লক্ষ্য যারা আমরা সমাজে বাস করি। তার পাশাপাশি আমাদের সংস্থার সাথে যে 10,000 ভলেন্টিয়ার যুক্ত আছে, আমাদের একটা লড়াই চলছিল সরকারের সাথে। সেই জায়গাটা দুর্বলতা আমরা পৌঁছে গিয়েছি। আমরা আজকে যে জায়গাটা আছি, আমরা আশা রাখি জানুয়ারি ম্যাক্সিমাম ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গাটায় পৌঁছে যাব। এবং এই বার্তাটা কিন্তু এর আগেই আমরা আমাদের সংগঠকদের মাধ্যম দিয়ে সবার কাছে পৌঁছে দিয়েছি। সেটা আমরা আজকে আপনাদের মাধ্যম দিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এটাকে আয়োজন করেছি। আমার নাম সৌমিক কোলে, সম্পাদক তফসিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প। সেটার মধ্যে যদি বলেন আমরা লাক্ষাটাকে 1 নম্বরে রাখবো। লাক্ষা চাষ সম্পর্কে আমি 2 মিনিট বলি। সেটা হচ্ছে এই লাক্ষাটা হচ্ছে একটা ছোট্ট পোকা, যেটা সাধারণভাবে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যেটা দেখা যায়। এটা হচ্ছে ভারতবর্ষ বা গোটা বিশ্বের একটা অমূল্য সম্পদ। এই লাক্ষাটা কিন্তু গোটা বিশ্বের সমস্ত দেশে হয় না, ভারতবর্ষে হয়। ভারতবর্ষের আবার সমস্ত রাজ্যে হয় না, কয়েকটি রাজ্য হয়, তার মধ্যে পশ্চিমবঙ্গে হয়, ঝাড়খণ্ডে বেশি হয়, ছত্তিশগড় একটা বড় পার্টে হয়। পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই কিন্তু এই লাক্ষা চাষটা হয়। সংস্থা হিসেবে আমরা এটা গর্বের সঙ্গে বলতে পারি, আমরাই প্রথম অর্গানাইজেশন যারা লাক্ষাটাকে নিয়ে পশ্চিমবঙ্গের একসাথে আমরা 10টি জেলায় কিন্তু এই লাক্ষা চাষ কিন্তু আমরা করেছিলাম। যার মধ্যে উল্লেখযোগ্য জেলাগুলো আছে, এদিকটার মধ্যে আমরা উত্তর 24 পরগনা আমরা করেছিলাম দেগঙ্গা, মেদিনীপুরে আমরা একটা পার্টি করেছিলাম, বাঁকুড়াতে, এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, মালদাতে আমরা ব্যাপকভাবে করেছিলাম। চাঁচলে একটা বড় হাব ধরতে গেলে আমরা করেছিলাম। কুচবিহারেতে আমরা ব্যাপকভাবে করেছিলাম। জলপাইগুড়িতে একটা পার্টি করেছিলাম। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর তুলনামূলকভাবে ছোট আমরা করেছিলাম। এই লাক্ষাটা কি? লাক্ষাটা হচ্ছে এই যে আমরা 2200 বাই প্রোডাক্ট বললাম, 2200-র মধ্যে আমি কয়েকটা মুষ্টিমেয় কয়েকটা দিক তুলে ধরছি। যাদের উদ্যোগে এত বড় একটা কর্মযোগ্য কলকাতার মতো জায়গায় হচ্ছে, এবং কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বাইরেও এই সংস্থা তো আমার পক্ষ থেকে, সংস্থার পক্ষ থেকে যথাযথ জায়গায় আমাদের ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা শুরু করছি। একটা সুখবর দিয়েছি, আজ আমি কিন্তু প্রেসও করছি। এরকম এর আগে 2টো মিটিং আমাদের হয়েছে, আমি সেইখানে পার্টকে বলেছিলাম। এরকম এর আগে 28 তারিখে আমার কাছে অনেক হোয়াটসঅ্যাপ আসছে যে আজকেই নাকি আমাদের মিডিয়া হয়ে যাবে। আমি একদিন আলোচনা করেছিলাম। দেখুন, সব জায়গায় সমস্ত জিনিস হয় না, প্রত্যেকটা জিনিসের জন্য প্রত্যেকটা জায়গা অপেক্ষা করে। আমাদের যেমন বাড়ির ক্ষেত্রে বলতে হয়, বেডরুম একটা, রান্নার জন্য একটা কিচেন রুম, রেস্ট রুম, বারান্দা, সব রকম থাকে। আমার লক্ষ্য হচ্ছে সেই জায়গাটাতে পৌঁছানো।
আমাকে আপনারা ক্যাপ্টেনশিপ দিয়েছেন, তাহলে ক্যাপ্টেনশিপকে ছেড়ে দিতে হবে। সে কোন বোলারকে বল করাবে, কোন ফিল্ডারটাকে কোথায় দেবে। ফুটবলের ক্ষেত্রে কাকে তুলাবে, ফিল্ডারকে তুলাবে না ডিফেন্ডারকে তুলাবে, কাকে তার উপর ছেড়ে দিতে হবে। তাহলে সেটা করবে কি? তাহলে একটা জায়গায় আমরা কোচকে ছেড়ে দিচ্ছি, আবার একটা জায়গায় আমরা অধিনায়কের উপর ছেড়ে দিচ্ছি। তাহলে ফুটবলের ক্ষেত্রে কোচ ডিসিশন নিচ্ছে কাকে তুলবে।